জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিম বাংলা থেকে আপনাদের সেবায় হাজির। হ্যাঁ দর্শক বন্ধু, জীবন থাকলে তো সমস্যা থাকবে, আর সমস্যাকে আটকে রাখা বা সমস্যার সঙ্গে বেঁচে থাকা, সমস্যার মধ্যে বেঁচে থাকা, সেটা কিন্তু একটা বুদ্ধিমানের কাজ নয় দর্শক বন্ধু, একেবারে নয়। যে মানুষ সফল হয়েছে জীবনে, তারা কিন্তু পথে পথে তারা সমস্যার সমাধান করে তারপর তারা এগিয়েছে। তারা কিন্তু যে কোনো সমস্যায় আটকে যায়নি বা মাথায় হাত ধরে বসে থাকেনি। সে নিজের চেষ্টায় হোক, কারোর সহযোগিতার চেষ্টায় হোক, কোনো জ্যোতিষীর সহযোগিতাতে হোক। হয়তো আপনারা জানেন না, এই যে অঙ্কগুলো আমি বলবো, এটা ঘটনা যে ভারতবর্ষে, আমাদের দেশে 85% মানুষ জীবনে কোনো না কোনো সময় একটা জ্যোতিষীর কাছে অবশ্যই কিন্তু যায় নিজের জীবনে, 85%। আর 65% মানুষ এই দেশের সংখ্যাটা আপনাদের জানা আছে। 65% তারা জ্যোতিষশাস্ত্রকে মেনে চলে এবং প্রতিকারও কিন্তু করে। সে যতই নামি দামি লোক হোক, আপনি দেখে নিন তার হাতে আংটি আছে কি নয়, তার গলায় বা তার বাজুতে বা তার কোমরে তাবিজ কবজ আছে না নেই, আপনারা দেখে নিন, আপনারা দেখুন। সমস্যাগুলিকে আটকে রাখা বুদ্ধিমানের কাজ একেবারে নয় দর্শক। মনুষ্য জীবন একবার, রোজ রোজ কিন্তু পাবেন না। আর একজন ভালো কথা বলেছে, আমরা কেনই বা আসি এই দুনিয়াতে? একটা জায়গা তৈরি করার জন্য, একটা সম্মান হাসিল করার জন্য, একটা নাম তৈরি করার জন্য। এবং তার জন্য দর্শক বন্ধু আপনাকে এগোতে হবে। আর গ্রহ কতটুকুনি কথা বলে সেটা আপনারা জানেন, আমি জানি, আমরা সবাই জানি। গ্রহ কথা বলে। মানুষ একটা বুদ্ধিমান মানুষ নয়, মানে সে শিক্ষিত মানুষ নয় যে সে কোটিপতি হয়ে গেল, বা একটা অশিক্ষিত ব্যক্তি নয় যে হাত পেতে বসে আছে, একদম নয়। তার মানে নয় যে লেখাপড়া করতে হবে না, নিশ্চয়ই করতে হবে। মানুষের চেষ্টার সঙ্গে কিন্তু তার ভাগ্য অবশ্যই দরকার। বহুত লোক এসছে আমার কাছে, বহুত ধরনের শ্রেণীর মানুষ। অল্প বয়সে বাচ্চারা, যাদের শরীর সব সময় খারাপ থাকে, এমন এমন ব্যক্তি আছে তাদের আজীবন তারা অর্থ কষ্টতে ভুগেছে। তাদের কর্ম তাদেরকে চেপে রেখেছে, বিরক্ত করে রেখেছে তাদের কর্ম। তাদের ভাগ্য কিন্তু চলতে চায় না। তারা কারোর ক্ষতি করেনি, অথচ শত্রু তাদের ক্ষতি করে চলেছে। মানুষের ক্ষতি করে, কাহাবাতি আছে, অমানুষ তো আর করবে না। খুব শখে তারা বিয়েও করে, বিয়ে ঠিকঠাক চলে না। কিছুদিন পর দেখা যায় যে অগ্নিকে সাক্ষী রেখে যে পবিত্র বন্ধনে তারা বেঁধেছিল, আজকে সেটা কাঠগড়ায় চলে গেল।
ব্যবসায় তারা আটকে রয়েছে, নয়তো সুষ্ঠুভাবে নিঃশ্বাস নিয়ে থাকতে পারছে, নয়তো ছাড়তে পারছে, জাস্ট ঝুলে রয়েছে তারা। একটা যে মনের মতো চাকরি, একটু আশামূলক চাকরি যেটা পাবে মানুষ, সেই জায়গা থেকেও বঞ্চিত। এগুলো সমস্যা, মানুষের বাস্তব সমস্যা। প্রেম ভালোবাসা কার নয় প্রয়োজন? যখন সেই ভালোবাসা নষ্ট হয়ে যায়, তছনছ হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়, মানুষের পুরো জীবনটা অস্থির হয়ে যায়। তখন তার উন্নতিতে বাধা। লেখাপড়া জরুরি আজকের দিনে। ব্যবসা চলে যাচ্ছে ধনী লোকেদের কাছে। দেশের ধনী লোকেরা কিন্তু সবজি তরকারি বিক্রি করছে আজকের দিনে। দুদিন পর কোথায় যাবে মানুষ? কিভাবে কম্পিট করবে? লেখাপড়ার মাধ্যমে, যেটা প্রত্যেক ছাত্রছাত্রীকে বোঝার দরকার। আর মনে রাখবেন আরেকটা কথা, যোগাযোগ সব থেকে ইম্পর্টেন্ট জীবনে। বাস, এর ওপরে কিছু নেই। মানুষ সেই যোগাযোগের মাধ্যমেই যা করে, সেই যোগাযোগের মাধ্যমেই কিন্তু করে। সফল ব্যক্তি জীবনে কিছু নেই, তারও দুই কান, দুই চোখ, এক নাক, এক মুখ, দুই হাত, দুই পা। তার যোগাযোগ, সে এমন জীবনে যোগাযোগ পেল যে সেটা তাকে শীর্ষে পৌঁছে দিল। দর্শক, যোগাযোগ অবশ্যই করতে পারেন। সঞ্জয় দা 3টে চেম্বার কলকাতায়, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে নিজস্ব চেম্বার। এবং যারা ভিডিও কলে বিচার করাতে চায়, তারা অগ্রিম ভিজিট জমা করে তারপরই তারা কথা বলতে পারে। বা স্ক্রিনের উপরে ফোন নাম্বার যাচ্ছে, দয়া করে জেনে নিন। জাস্ট ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাই আনন্দে থাকবেন। এবং আটকে যদি যান, সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা অবশ্যই, এগোনোর জন্য। ভালো থাকবেন। জয় মাতা।